আরজিকর কাণ্ডের প্রতিবাদ লাগাতার আন্দোলনে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের হাসপাতালের সামনে ডাক্তারি পড়ুয়ারা। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত অপরাধীরা ধরা না পড়বে ততদিন আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানান। আমরা চাই যে আসল দোষী সে দোষী সাব্যস্ত হোক সবার সামনে এবং তাকে এক্সেম্পলারি পানিশমেন্ট দেওয়া হোক, যাতে দ্বিতীয়বার কেউ এরকম ঘৃণ্য অপরাধ করার আগে 10 বার ভেবেচিন্তে করবে। মূলত এই যে লাগাতার আন্দোলন, আজকের আন্দোলনে কারা রয়েছে? আজকের আন্দোলনে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার MBBS পড়ুয়া এবং ইন্টার্ন ব্যাচ এবং PGT, SR এবং নার্সিং স্টুডেন্ট সমস্ত লোককে আমরা আহ্বান জানিয়েছি। সকলে আছেন এখানে, নিজেদের সুবিধা মতন আসছেন খাওয়া দাওয়া করে বা যাই করে। আমরা সকলে আছি, একসাথে সমবেত হয়েছি এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি, যতদিন না আমাদের দিদি সুবিচার পাচ্ছে। মূলত মনে হয় এই যে ঘটনাটা, কি মনে হচ্ছে আপনার? ঘটনাটা যাই হয়ে থাকুক, কে জড়িত কে জড়িত না সেটা আমাদের বলার বক্তব্য নয়। আমরা চাই যে আসল দোষী সেই দোষী সাব্যস্ত হোক এবং সেই শাস্তি পাক। আর কোনো ধনঞ্জয় বা সঞ্জয় যাই হোক সেটা যেন এক্ষেত্রে আবার পুনরাবৃত্তি না হয়। আমরা চাই আসল দোষী সামনে আসুক এবং তাকে যথার্থ এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক, সে যেই হোক। আলটিমেটলি এটা কোনো ডাক্তার সমাজের মধ্যে এখন পর্যন্ত লিমিটেড নেই। এটা একজন মেয়ের সাথে হয়েছে, এটা একজন দেশের নাগরিকের সাথে হয়েছে এবং এটা আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে, কালকে কে জানে যে অন্য কারোর সাথে হবে না। তো আমরা ডাক্তার সমাজ কেন, আমরা চাই পুরো সমাজের প্রত্যেক স্তরের লোক এই বিরোধিতায় যোগদান করুক এবং সুবিচার লাভ করতে, মানে দিদি যাতে সুবিচার পায় সেই মুভমেন্টে যোগদান করুক এবং সবাই মিলে প্রতিবাদে করুন। এই যে তদন্তভার চলছে, এতে কি আস্থা রাখতে পারছেন নাকি সিবিআই তদন্তের দাবি আপনারাও করবেন? আমরা প্রতিবাদ জানাচ্ছি, যতদিন না বিচার পাচ্ছি আমরা প্রতিবাদ জানাবো। এবার আমরা শুনেছি যে যদি পুলিশ তদন্ত করে কোনো লাভ না হাতে, তো যেটা সঠিক আমরা চাই রাতের মধ্যে যদি মানে মেয়েদেরকে আমরা সেফটি না দিতে পারি ওদের ওয়ার্ক প্লেসেই, তাহলে ব্যাপারটা কি, মানে আমরা বাইরে থেকে বেরোবো কী করে? ওইটাই আমাদের মেন দাবিটা হলো এখন। আর আমরা এটাও চাই যে মানে আসল যে কালপ্রিটটা আছে তাকে ধরে এনে দেওয়া হয়, তারপর ওকে শাস্তিটা দেওয়া হয়, মানে অন্য কাউকে ওর নামে চালিয়ে দেওয়া হয় না। এগুলোই চাই, আমাদের এটাই মেন মন্তব্য, এটাই চাইছি। মূলত যত সময় এগিয়েছে ততই কিন্তু একের পর এক তথ্য উঠে এসছে, যেখানটায় দেখা যাচ্ছে যে চিকিৎসকদের কল রেকর্ড ভাইরাল হচ্ছে এবং তাদের চ্যাট ভাইরাল হচ্ছে। মনে করা হচ্ছে এই ঘটনার মধ্যে চিকিৎসকদেরই একাংশ জড়িত রয়েছে। কি মনে হচ্ছে আপনাদের, কি বলবেন? এটার ব্যাপারে মানে কিছু বলার নেই, এটা অন্য কাউকে এইভাবে স্কেপগোট করে দেওয়া হয়েছে। মানে ওটা আসল অপরাধী সেটা তো DNA টেস্ট এগুলো দেখার পরই মানে জানা যাবে। তো তার আগে আমরা কিছু বলতে চাই না এটার ব্যাপারে। জাস্ট এটাই চেয়েছি যে মানে আসল অপরাধীটা সে সামনে আসুক। এই যে দাবি করা হয়েছে যে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে, আপনারা কি চাই যে রাজ্য সরকারের তদন্ত হোক না সিবিআই তদন্ত চাই? সিবিআই। আপনারাও সিবিআই তদন্তের দাবি করছেন? সিবিআই। মূলত এই অবস্থান বিক্ষোভ আপনাদের কতদিন চলবে? অনন্তকাল, যতদিন না কালপ্রিটটা সামনে আসছে চলবে। এর ফলে তো বেশ কিছু যারা রোগী আসছে জেলা হাসপাতালে তাদের অসুবিধা হচ্ছে। কিন্তু তাদেরও তো বোঝা উচিত যে আমাদের এখানে একটা নাগরিক মারা গেছে, সে ডক্টর না, সে একটা নাগরিক, এই দেশেরই নাগরিক ছিল, সেই হিসাবে দেখতে হবে।